হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি আমি লাঞ্চের প্রিপারেশন নিয়ে। তো আজকে লাঞ্চে করেছিলাম পটলে একটা খুবই স্পেশাল ডিশ, এটা হচ্ছে পটল চিংড়ি। তো এটা গরম ভাত দিয়ে দারুণ লাগে। তো দেখো এটা আমি কীভাবে বানাবো। তো প্রথমে অল্প আমি নিয়েছিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে দেখো অল্প তেল নিয়ে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ফ্রাই করে অল্প দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। দেন সব কিছু ভালোভাবে এরকম করে ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়েছিলাম অল্প টমেটো দেওয়ার পর একটু যখন নরম হয়ে যাবে টমেটো, তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর যে পটলের ভিতরে যে বীজ ছাড়িয়ে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেন সব কিছু ভালোভাবে নুন হলুদ তো দেবেই, আর যদি চিনি দাও বা একটু গরম মশলা দিয়ে এটা এটা ভেতরে যে পটলটা ফিল হবে সেটা। তো এরকম ভালোভাবে এটা কষিয়ে নিয়ে এটা তারপর এটার জন্য আমাকে একটা গ্রেভি মশলা লাগবে। সেটা কীভাবে প্রিপেয়ার করবে সেটার জন্য আমি নিচ্ছি প্রথমে অল্প আদা রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, তা 7-8টা কাজু বাদামের কোয়া, আর নেব অল্প একটু পোস্ত আর গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ আর কাঁচা লঙ্কা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তারপর দেখো পটলটা যে আমি এটা ছাড়িয়ে রেখেছিলাম এটার ভেতরে এভাবে পুরটা ফিল করে দিতে হবে। দেন সর্ষের তেল একটু নিয়ে ভালোভাবে এটা এপিট ওপিট করে পটলগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি অল্প গরম মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, লবঙ্গ এলাচ আর দারচিনি। দেন সব কিছু দিয়ে অল্প একটু চিনি দিয়েছিলাম। তারপরে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর দেখো এরকম ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো তারপর তেলটা যখন এভাবে ছেড়ে দেবে তখন 1 কাপের মতো জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে যখন ভালোভাবে ফুটে এসেছিলো তখন আমি এই পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলগুলো দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণের জন্য আমাকে এটা ঢেকে রেখে দিতে হবে। দেন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে গ্রেভিটা যখন ঠিকঠাক আমার প্রিপেয়ার হয়ে গেছিলো, যখন এটা একটু কষে কষে এসেছিলো সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিতে হবে একটু ধনেপাতা গরম মশলা, দিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আর তারপর দিয়েছিলাম অল্প একটু ঘি। দেন সব কিছু দিয়ে এভাবে মিক্স করে তো আমাদের এটা রেডি হয়ে গেছিলো। আর সত্যি বলতে খুবই দারুণ খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বাড়ির কাজকর্ম তো চলতেই থাকে, তার মাঝে নিজেকে ভালো রাখাটা দায়িত্বটা আমাদের নিজেদেরই। তো যারা হাউসওয়াইফ আছো বা যারা ওয়ার্কিং ওম্যানস আছো তারা কাজ করতে করতে নিজেদের স্কিন কেয়ার করা বা নিজেদের কেয়ার করাটা ভুলেই যায়। বাট নিজেদের স্কিন কেয়ার বা নিজেদের কেয়ার করাটা খুবই দরকার। তো আমি মাঝে মাঝে যখনই সময় পাই আমি নিজের স্কিনটা একটু কেয়ার করার জন্য কিছু না কিছু আমি হোম রেমেডি ইউজ করি। তো আমি তোমাদের কাছে শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রাইটেনিং ফেস একটা রেমেডি। তো সেটার জন্য কী কী লাগছে তোমাদেরকে আমি এগুলো দেখাচ্ছি। তারপরে আমি এটা ফেসে অ্যাপ্লাই করব, তারপর তোমরা নিজেরাই রেজাল্ট দেখবে। দেন আমি নিয়েছিলাম দেখো কাঁচা হলুদ আর কটা আমন্ড, দেন ভালোভাবে ওটা পেস্ট করে নিয়েছিলাম। দেন নিয়েছিলাম একটা আলুটাকে আমি ভালোভাবে ক্রাশ করে এটার থেকে ওটা জুসটা বের করে নিয়েছিলাম। দেন ওই যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে এই জুসটা দিয়ে দিতে হবে। দেন তারপরে একটা হাফ দিয়েছিলাম লেমনের জুস। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 1 চামচের মতো কফি পাউডার। তারপরে দিয়েছিলাম 1 চামচের মতো আটা। এরপরে দিয়েছিলাম 1 চামচের মতো টক দই। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নেবার পরে এটাকে আমি নিজের ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো দেখো ফেসটাকে আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। দেন আমি এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো কাজের মাঝে যখনই আমি একটু ফ্রি সময় পাই তখনই আমি এগুলো নিজের জন্য একটু করে থাকি। তো দেখো তোমরা চাইলে ব্রাশে করে অ্যাপ্লাই করতে পারো, আমি হ্যান্ডে করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন পুরো ভালোভাবে ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো তোমরা এটা উইকে 2 ডেজ অ্যাপ্লাই করতে পারো, কারণ যখন পেস্ট আমরা করি তো খুব একটা অল্প তো হয় না। তোমরা এটা 1 উইকের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আমি এরকম 30 মিনিটস এরপর রেস্ট করব, দেন আমি এটা ওয়াশ করে নেব। তো দেখো এটা ড্রাই হয়ে গেছে, দেন আমি এটা ভালোভাবে ওয়াশ করে নেব। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে। তো আজকের জন্য এতটাই। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।